My dear students, how are you? I hope all are well by the grace of Allah in the situation of COVID-19. Okay, I am also fine. তো প্রতিদিনের মতো আজকেও তোমাদের সাথে অনলাইন ক্লাসে এসেছি আমি। আশা করি তোমরা বই খাতা কলম সাথে নিয়ে আছো আর সারা ক্লাস আমার সাথেই থাকবে। ওকে স্টুডেন্টস, ওয়েলকাম টু জুম অনলাইন ক্লাস। আই এম আবুল কালাম আজাদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, সত্তাইজপুর ফাজিল মাদ্রাসা, শিখগঞ্জ, চাপাই নবাবগঞ্জ। ওকে, লেটস গো টু মাই ক্লাস। ক্লাস 9-10 তোমাদের সাথে আলোচনা হচ্ছে ইউনিট 7 এবং লেসন 7 নিয়ে। লুক অ্যাট দ্য পিকচার, হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার? ওকে স্টুডেন্টস, তোমরা ইতিমধ্যে বুঝে নিয়েছো পল জব, স্টিভেন পল জবস। ওকে, এগেন লুক অ্যাট দ্য পিকচার, জাস্ট লেফট অফ। ওকে, and look at the picture. Okay, iPhone or iPod. Okay, again look at the picture. What do you see in the picture? ওকে স্টুডেন্টস, তোমাদের কাছে খুব পরিচিত একটা পিকচার। ওকে, লোগো অফ অ্যাপেল। তাহলে তোমরা অবশ্যই বুঝে ফেলেছো তোমাদের সাথে আমি কি নিয়ে আলোচনা করতে চাইছি। আমি টুডেজ লেসন আই শ্যাল talk about you I shall talk with you about Wizard of Apple. Okay students, I shall discuss with you about Wizard of Apples. The Wizard of Apple. আপেলের জাদুকর। অ্যাপেল একটা কোম্পানি নেম, তোমরা জানো। আমরা বিস্তারিত আলোচনা করব। অ্যাপল একটা কোম্পানির নাম। সেখানে ল্যাপটপ, বিভিন্ন ধরনের মোবাইল, আইপড সেখান থেকে পাওয়া যায়। ওকে স্টুডেন্টস, তো আমাদের আজকে আমরা শিখছি চুজ দ্য বেস্ট অ্যান্সার, লার্ন নিউ ইংলিশ ওয়ার্ড মিনিং, ফিল ইন দ্য গ্যাপ। ওকে স্টুডেন্টস, ওপেন অ্যাট পেজ 106। তোমরা 106 নম্বর পৃষ্ঠাটা খুলো। রিড সাইলেন্ট প্লিজ। ওকে স্টুডেন্টস, তোমরা তোমাদের বইয়ের 106 পেজটি খুলো। এখন আমি তোমাদের পড়ে দিচ্ছি, তোমরা একটু আমার সাথে সাথে পড়াটা দেখে নাও। ওকে স্টুডেন্টস, স্টিভেন পল জবস, 24 February 95 to 5 October 2011, most popularity known as Steve Jobs, was the co-founder, chairman and chief executive officer of Apple ইনকর্পোরেশন। দেখো আইএনসি লেখা আছে, এটা সংক্ষেপে, এটা ফুল মিনিং হচ্ছে ইনকর্পোরেশন। তো ওকে স্টুডেন্টস, তোমরা বুঝে গেছো স্টিভ জবস নামে বেশি পরিচিত স্টিভেন পল জবস 24 ফেব্রুয়ারি 1955 থেকে 5 অক্টোবর 2011 ছিলেন অ্যাপল ইনকর্পোরেশনের সহ প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী অফিসার। তো ওকে স্টুডেন্টস, একই লোকের এই কোম্পানিতে তিনি ছিলেন সহ প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী অফিসার। ওকে স্টুডেন্টস, সেটা ছিল 24 ফেব্রুয়ারি 1955 থেকে 2011 সালের 5 অক্টোবর পর্যন্ত। আশা করি তোমরা তথ্যটা মনে রাখতে পারবে। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন। তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ ছিলেন। তো পায়োনিয়ার ছিলেন তিনি, অগ্রদূত ছিলেন। হি ওয়াজ দ্য পায়োনিয়ার অফ দ্য পার্সোনাল কম্পিউটার রিভলিউশন। তিনি ব্যক্তিগত কম্পিউটার বিপ্লবের পথিকৃৎ ছিলেন। হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স। তাহলে কম্পিউটার ও ভোক্তাদের মানে কাস্টমারদের বৈদ্যুতিক ক্ষেত্রে কর্মজীবনের জন্য তিনি বিখ্যাত ছিলেন। This became possible through the marketing of Apple Corporation
এটি অ্যাপল কম্পিউটারের বাজারজাতকরণের মধ্য দিয়ে সম্ভব হয়েছিল। ইন 1985, জবস লেফট অ্যাপল আফটার লসিং এ পাওয়ার ব্যাটল উইথ দ্য বোর্ড অফ ডিরেক্টর। তাহলে ঝামেলা বেঁধে গেছে, বুঝতে পারছো। 1985 সালে একটা ঘটনা ঘটলো, পরিচালনা পর্ষদের সাথে ক্ষমতা দ্বন্দ্বে হেরে গিয়ে জবস অ্যাপল ত্যাগ করেছিলেন। ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। হি দেন ফাউন্ডেড নেক্সট, a computer platform development company specializing in the higher education and business market. তারপর তিনি উচ্চশিক্ষা ও ব্যবসা বাজারের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে একটি কম্পিউটার ভিত্তিক উন্নয়ন কোম্পানি নেক্সট প্রতিষ্ঠা করেন। মানে অ্যাপেল থেকে বের হয়ে যাওয়ার পরে তিনি উচ্চশিক্ষা ও ব্যবসা বাজারের প্রতি বিশেষ মনোযোগ দিয়ে একটা কম্পিউটার ভিত্তিক উন্নয়ন কোম্পানি নেক্সট প্রতিষ্ঠা করেছিলেন অ্যাপেল থেকে বের হয়ে যাওয়ার পরে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তথ্যগুলো তোমরা মনে রাখবে। অ্যাপল হাউএভার ফেল টু ব্রিং আপ এনি নিউ অপারেটিং সিস্টেম ডিউরিং জবস অ্যাবসেন্স। অবসরের অনুপস্থিতিতে অ্যাপল নতুন কোনো অপারেটিং সিস্টেম উদ্ভাবনে ব্যর্থ হয়। মানে জবসের অনুপস্থিতিতে অ্যাপল কোম্পানি অন্য কোনো নতুন প্রোডাক্ট উৎপাদন করতে পারেনি। Jobs returned to Apple as an advisor and took control of the company as an interim CEO. তাহলে আবার জবস রিটার্ন টু অ্যাপেল, আবার জবস অ্যাপলের উপদেষ্টা হিসেবে ফিরে আসলেন এবং আরেকজন অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে কোম্পানির নিয়ন্ত্রণ নেন। দেখো, মানে প্রেক্ষাপট চেঞ্জ হয়ে গেল, আবার তিনি ফিরে আসলেন। By 1998, Jobs brought Apple back to profitability from the verge of bankruptcy. মানে দেউলিয়ার হাত থেকে। 1918 মধ্যে জবস অ্যাপল দেউলিয়া প্রাপ্ত থেকে মুনাফার দিকে ফিরিয়ে নিয়ে আসলেন। মানে দেউলিয়া হতে যাচ্ছিল, দেউলিয়া থেকে আবার লাভজনক ভাবে তিনি ফিরে নিয়ে আসলেন। হি সুপারভাইজ দ্য ডেভেলপমেন্ট অফ আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন অ্যান্ড আইপ্যাড। তিনি আইম্যাক, আইটিউনস, আইপড, আইফোন ও আইপ্যাডের উন্নয়নের নজরদারি শুরু করেন। These devices are so simple and user friendly that even a child can operate them. এই যন্ত্রগুলো এত সহজ ও ব্যবহার বান্ধব যে একটি শিশুও এগুলোকে চালাতে পারে। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা তথ্যগুলো পেয়েছো। He supervised the company's Apple stores, iTunes stores and the apps stores too. তিনি কোম্পানির অ্যাপল স্টোরস, আইটিউন স্টোরস অ্যান্ড অ্যাপ স্টোরও তদারকি করতেন। The success of these products and service brought about steady financial returns for several years and pushed Apple to become the world's most valuable publicly traded company in 2011. তাহলে দেখো, the success of these products, এই প্রোডাক্টসের সফলতাগুলো and service brought এবং সেবা নিয়ে এসেছিল অ্যাবাউট স্টিডি ফিনান্সিয়াল রিটার্নস, আবার শক্তিশালী অর্থপ্রাপ্তি ফিরে নিয়ে আসে এবং অ্যাপেলকে 2011 সালে পৃথিবীর সবচেয়ে বেশি মূল্যবান গণবাণিজ্যের কোম্পানিতে রূপান্তরিত করে। দেখো, 2011 সালে আবার তাদের আর্থিক বিপ্লব ঘটে গেল। দি ট্রায়াম্ফ ইজ রিগার্ডেড অ্যাজ দ্য greatest turnarounds in the business history. এই বিজয়কে ব্যবসার ইতিহাসে সবচেয়ে বড় পরিবর্তনের ঘটনা মনে করা হয়। স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড অ্যাজ এ ভিশনারি লিডার। একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতা হিসাবে স্টিভ জবসকে ব্যাপকভাবে প্রশংসিত করা হয়।
has changed people's perspective towards the computer and how they use it, consume personal media, and how they communicate with each other. তিনি বদলে দেন জনগণের কম্পিউটার প্রসঙ্গ আর কিভাবে তারা একটা ব্যবহার করে, ব্যক্তিগত গণমাধ্যমকে ভোক্তামুখী করে এবং কিভাবে একে অন্যের সাথে যোগাযোগ করে, এগুলা তিনি ব্যাপক পরিবর্তন ঘটে ফেললেন। হেন্স iBooks, iPhones, iPods and iPads have become extremely popular. এভাবে আইবুক, আইফোন, আইপড আর আইপ্যাডগুলো দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। Jobs saw and felt the need of Wi-Fi. Wi-Fi means wireless internet connection in laptops. জবস ল্যাপটপে ওয়াইফাই তারবিহীন ইন্টারনেট সংযোগের প্রয়োজনীয়তা অনুভব করলেন। It is he who made Wi-Fi standard feature of every laptop and of many other devices worldwide. তিনি ওয়াইফাইকে বিশ্বব্যাপী প্রতিটি ল্যাপটপ ও অন্যান্য অনেক যন্ত্রে মানসম্পন্ন বৈশিষ্ট্যে পরিণত করেন। সো জবস ড্রিম টু বি এনিহোয়ার এনি টাইম বিকেম এ রিয়ালিটি। সুতরাং জবসের স্বপ্ন যে কোনো স্থানে যে কোনো সময়ে একটি বাস্তবে পরিণত হলো। জবস অলসো co-founded and serve as chief executive of Pixar Animation Studios. জবস পিকচার অ্যানিমেশন স্টুডিওরও সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেন। He became member of the board of director of the Walt Disney Company in 2006 when Disney acquired Pixar. তিনি 2006 সালে যখন ডিজনি পিকচারকে জয় করেছিল তখন তিনি ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য হয়েছিলেন। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এই প্যাসেজটা পড়লে এবং বিভিন্ন তথ্য আশা করি তোমাদের মনে আছে। তো ওকে স্টুডেন্টস, তোমরা কেমন তথ্য মনে রাখলে? এখন এই তথ্যের উপর ভিত্তি করে আমি তোমাদের কিছু কোশ্চিন করব। আশা করি তোমরা এই কোশ্চিনগুলা করার চেষ্টা করবে। তো ওকে স্টুডেন্টস, দেখো গ্রুপ ওয়ার্কটি দেখে নাও। তোমরা গ্রুপে আলোচনা করো, তোমরা 3 জন নিয়ে একটা গ্রুপ হয়ে যাও এবং গ্রুপ নিয়ে আলোচনা করো এবং উত্তরগুলো করার চেষ্টা করো। ওকে স্টুডেন্টস, দেখো নাম্বার এ, স্টিফেন পল জবস ওয়াজ দ্য ড্যাশ অফ অ্যাপেল, সিইও, চেয়ারম্যান, কো-ফাউন্ডার, অল দ্য অপশন। ওকে স্টুডেন্টস, আমরা কিছুক্ষণ আগেই পড়লাম তিনি একাধারে সিইও ছিলেন, চেয়ারম্যানও ছিলেন, কো-ফাউন্ডারও ছিলেন। তাহলে উত্তর হচ্ছে ওকে 4 নাম্বার, অল দ্য অপশন। থ্যাংক ইউ। He was the dash of the personal computer revolution. Front runner, তারপর ট্রেন্ডস্টেলার পায়োনিয়ার। ওকে স্টুডেন্টস, তিনি কিংবদন্তি ছিলেন। ওকে, তাহলে তিনটাই রাইট অ্যান্সার, অল দ্য অপশন। ওকে, হি ওয়াজ বর্ন ইন 1954, 1955, 1956, 1957। ওকে, আমরা প্যাসেজে পেয়েছি, কোনটা পেয়েছিলাম? 1955। ওকে স্টুডেন্টস, কারেক্ট অ্যান্সার। নাম্বার ডি, সিইও মিন্স চিফ এক্সিকিউটিভ অফিসার, কোঅর্ডিনেটেড এক্সিকিউটিভ অফিসার, না অল দ্য অপশন? ওকে, সিইও মিন্স চিফ এক্সিকিউটিভ অফিসার। ওকে, থ্যাংক ইউ। ওয়াইফাই ইজ এ আইফোন, ল্যাপটপ, ইন্টারনেট, নান অফ দেম। ওকে, কারেক্ট অ্যান্সার ইন্টারনেট। তো ওকে, তোমরা তথ্য মনে রাখতে পেরেছো মেসেজটা পড়ে, তো থ্যাংক ইউ। তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। দেখো তোমরা অ্যান্সারগুলো দেখে নাও, আমি যে অ্যান্সারগুলো তোমাদের করে দিলাম। অল দ্য অপশন, 1955, চিফ এক্সিকিউটিভ অফিসার, ইন্টারনেট। ওকে স্টুডেন্টস, এবার নিউ ভোকাবুলারি, আমরা এই প্যাসেজে নতুন নতুন যেগুলো ভোকাবুলারি আছে দেখে নি। ফেমাস, বিখ্যাত, মানে প্রমিনেন্ট। ব্যাটল, যুদ্ধ, ফাইট যেটাকে বলা হয়, স্ট্রাগল যেটাকে বলা হয়।
সুপারভাইজ মানে মনিটরিং করা, যেটা সুপারভাইজ করা, দেখাশোনা করা। ওকে, স্টিডি দৃঢ়, শক্ত। ফার্ম যার মানে ভ্যালুয়েবল মূল্যবান, কস্টলি যেটা দামি বা মূল্যবান বলা হয়। ট্র্যাম জয় করা, উইন যেটা বলা হয় ভিক্টরি, জয়। তো ওকে স্টুডেন্টস, আমরা এই প্যাসেজের নতুন নতুন শব্দগুলো শিখলাম। ওকে, এবার ফিল ইন দ্য গ্যাপ দেখে নাও। ইন্ডিভিজুয়াল ওয়ার্ক তোমরা নিজে নিজে করার চেষ্টা করো। দেখো তোমরা 1 মিনিট পড়ে নাও, দিয়ে উত্তর করার চেষ্টা করো, দিয়ে আমাকে উত্তর বলে দাও। তো ওকে স্টুডেন্টস, দেখি তোমরা কি উত্তর করলে। জব সজে, ওকে, জব সজে visionary person. Okay students, his dash name is Stephen Paul Jobs, মানে his full name is, okay, his full name is Stephen Paul Jobs। তাহলে আমরা পেলাম জবস was a visionary person বা extraordinary person, his full name is Stephen Paul Jobs, he was the dash of personal computer, pathfinder of personal computer revolution, কিংবদন্তি ছিলেন তিনি, পাথফাইন্ডার ছিলেন পার্সোনাল কম্পিউটারের বিপ্লবে। ডি নম্বরে রিভলিউশন, বিপ্লব। হি ওয়াজ অ্যাডাপ্ট, তিনি হয়েছিলেন ইন দ্য ফিল্ড অফ কম্পিউটার, কম্পিউটারের ক্ষেত্রে, অ্যান্ড ইটস মার্কেটিং ডিপার্টমেন্ট। তাহলে তিনি হয়েছিলেন কি, তিনি অ্যাডাপ্ট হয়েছিলেন, he was adapt in the field of computers and its marketing department, মার্কেটিং ডিপার্টমেন্টের ক্ষেত্রে তিনি, কম্পিউটারের ক্ষেত্রে তিনি সেটা হয়েছিলেন। ইট ওয়াজ জবস, তিনি ছিলেন জব, যিনি হু ব্রড ব্যাক অ্যাপেল, তিনি আবার ব্যাক করেছিলেন অ্যাপেল টু প্রফিটেবিলিটি, মানে লাভজনক, ভার্জ ব্যাংকারপ্সি, মানে দেউলিয়াত থেকে তিনি উদ্ধার করেছিলেন। তাহলে দেখো আমি আবার পড়ে দিচ্ছি। জব ওয়াজ এ visionary person. His full name is Stephen Paul Jobs. He was the uh, pathfinder of personal computer revolution. He was adept in the field of computer and it is marketing department. It was Job who brought back Apple to uh, profitability from the verge bankruptcy. তো ওকে স্টুডেন্টস, মানে দেউলিয়ার হাত থেকে তিনি বাঁচিয়েছিলেন। তো ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। উত্তরটি দেখে নাও একটু। ভিশনারি, পাথফাইন্ডার, রেভলিউশন, অ্যাডাপ্ট, ফিল্ড, মার্কেটিং, ওয়াজ, প্রফিটেবিলিটি, ভার্জ। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পারছো। তো লেটস গো টু দ্য নেক্সট স্লাইড। ইভলিউশন আমরা দেখি, তোমরা দেখো। who was the pathfinder, who was Steve Paul Jobs? উত্তর করার চেষ্টা করো। who was Steve Paul Jobs? Okay, Steve Paul Jobs was the co-founder, chairman, chief executive officer of Apple. তাহলে অ্যাপেলের কি ছিল, অ্যাপেল কোম্পানির তিনি ছিলেন একাধারে কো-ফাউন্ডার, চেয়ারম্যান অ্যান্ড চিফ এক্সিকিউটিভ। ওকে স্টুডেন্টস, হোয়াই ওয়াজ দ্য ফেমাস ফর, তিনি কেন বিখ্যাত, তার ক্যারিয়ারের জন্য। He was the famous for his career. Okay. When did Jobs leave Apple? কেন সে অ্যাপেল ত্যাগ করেছিল? তোমরা জানো একটা সমস্যা হয়েছিল,
she had to leave Apple because he lost a power battle. সে যুদ্ধে শক্তি যুদ্ধে হেরে গিয়েছিল। তোমরা প্যাসেজে এই তথ্যগুলো পেয়েছো। হোয়াই ডিড হি লিভ অ্যাপেল হলো, আচ্ছা কেন, হোয়েন ডিড জবস লিভ অ্যাপেল, আমরা সি নাম্বার আবার পড়ছি। অ্যাপেল কখন সে ছেড়ে দিয়েছিল? জবস লেফট অ্যাপেল ইন 1985। হোয়াই ডিড হি লিভ অ্যাপেল, কেন ছেড়েছিল? বিকজ হি লস্ট এ পাওয়ার ব্যাটল। ওকে স্টুডেন্টস, হাউ ওয়াজ দ্য কন্ডিশন অফ অ্যাপেল ডিউরিং হিজ অ্যাবসেন্স? কি অবস্থা হয়েছিল অ্যাপেলের তার অ্যাবসেন্সে? ডিউরিং হিজ অ্যাবসেন্স অ্যাপেল ফেল্ড এ ব্রিং আপ অ্যান্ড অ্যানি নিউ অপারেটিং সিস্টেম, মানে কোনো নতুন অপারেটিং সিস্টেম তৈরি করতে ব্যর্থ হয়েছিল। তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা এগুলা বুঝতে পারছো। দেখো আমি এই প্রশ্নগুলোর অ্যান্সারগুলো আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। স্টিভ পল জবস ওয়াজ দ্য কো ফাউন্ডার, চেয়ারম্যান, চিফ এক্সিকিউটিভ অফিসার অফ অ্যাপেল। হি ওয়াজ ফেমাস ফর হিজ ক্যারিয়ার। Jobs left Apple in 1985. Jobs had to leave Apple because he lost a power battle. During his absence, Apple failed to bring up any new operating system. তো ওকে স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, হোমওয়ার্কটা নিয়ে নাও। রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট স্টিভ পল জবস। তোমরা স্টিভ পল জবস সম্পর্কে একটা ছোট্ট আকারে প্যারাগ্রাফ লিখবে এবং আমাকে জানাবে। So okay students, in the situation of COVID-19, I have all will stay at home. I am also will stay at home. Okay. So thank you very much. See you again.